হ্যালো বন্ধুরা, আজকে 25শে জুলাই এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিল 24 তারিখে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার কথা এবং সেই মতো 23 তারিখে দিনভর এবং বিকেলের দিকে এবং কিছু অঞ্চলে রাতের দিকে এবং রাত পেরিয়ে ঠিক 24 তারিখ ভোর রাতের দিকে তুমুল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে। বিশেষ করে আমাদের 24 তারিখে ঠিক দুপুরবেলাতে আবহাওয়া দপ্তর থেকে নিউজ বুলেটিনে জানিয়েছে ঠিক আমাদের উত্তর 24 পরগনার বসিরহাটের দিকে প্রায় 180 থেকে 190 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ এবং সাগরদ্বীপের দিকে প্রায় 100 থেকে 105 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও কলকাতার দিকে প্রায় 64 থেকে 65 মিলিমিটার, এইদিকে আমাদের হাওড়ার আমতার দিকে প্রায় 64 থেকে 65 মিলিমিটার অবধি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তবে ফের আমাদের আলিপুরে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে 24 তারিখ থেকে 25 তারিখ সকালের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কথা এবং সেই মতো কোনো বৃষ্টিপাত হয়নি রাতের দিকে। তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আজ 25 তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে। তার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 25 তারিখ থেকে 28 তারিখ অবধি দফায় দফায় ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আজ 25 তারিখ থেকে 27 তারিখ অবধি আমাদের উত্তর বঙ্গোপসাগরে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর, এদিকে বাংলাদেশ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে। বঙ্গোপসাগর দিকে 55 থেকে 65 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। তাই আমাদের মৎস্যজীবীদের আমাদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করে জানে, প্রচণ্ড উত্তাল থাকতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া আমাদের বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের বিহারের দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়ের দিকে, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরিজের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আমাদের ঠিক পশ্চিমের কয়েকটি রাজ্য ঠিক আমাদের গুজরাটের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে, মানে গুজরাটের দিকে বন্যা সৃষ্টি হয়েছে এবং আরও বৃষ্টির কারণে বন্যা আরও খারাপ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের মধ্য মহারাষ্ট্রের দিকে, এদিকে আমাদের মুম্বাইয়ের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজকের একটি নিম্নচাপ তৈরি হয়ে যাবে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে, আমাদের দক্ষিণবঙ্গ উপকূল বরাবর ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে এবং আমাদের এটি নিম্নচাপটি ক্রমশ 26 তারিখের দিকে আরেকটু শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ঠিক আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা উপকূল তীরবর্তী অঞ্চলের দিকে, ঠিক আমাদের দীঘা এবং হলদিয়ার মধ্যবর্তী অঞ্চলে এটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এবং উপকূলের দিকে দমকা ঝোড়া বইতে পারে, সঙ্গে ভারী থেকে উত্তরে বৃষ্টির চাপাত চলবে। এছাড়াও আমাদের ভুবনেশ্বরের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 26 তারিখের দিকে প্রচণ্ড ভারী থেকে উত্তরে বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে 27 তারিখের দিকে সরাসরি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা দিয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুরের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে। এর ফলে তুমুল আকারে বৃষ্টিপাত চলবে এবং বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতে 24 তারিখে প্রচণ্ড আকারে বৃষ্টির কারণে আমাদের 25 তারিখে সকালের মধ্যে কলকাতার বেশ কিছু অঞ্চলে জলমগ্ন এবং আমাদের উপকূলের দিকে জলমগ্ন হয়ে রয়েছে এবং আরও বৃষ্টিপাতের ফলে বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 24 পরগনা, মেদিনীপুরের দিকে প্রচণ্ড আকারে বন্যা পর্যন্ত সৃষ্টি হতে পারে এবং 27 তারিখের দিন ভোর ভারী থেকে অতি ভারী, মানে সোমবারের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে। এছাড়াও আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদীয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপটি ক্রমশ পরবর্তী 24 ঘন্টার মধ্যে 27 তারিখ থেকে 29 তারিখের মধ্যে তা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ঠিক ঝাড়খণ্ড হয়ে এবং আমাদের উত্তর উড়িষ্যা হয়ে তা ক্রমশ আমাদের বিহারের মধ্যবর্তী অঞ্চল যেটি ক্রমশ আরও উত্তর পশ্চিম দিকে এগোবে। এর ফলে 28 তারিখের দিকে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে উত্তরে বৃষ্টিপাত হবে। তবে 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আগস্টের প্রথম সপ্তাহের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক আমাদের 3 থেকে 4 তারিখের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 4 তারিখের দিকে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে 5 থেকে 6 তারিখের মধ্যে এটি নিম্নচাপের আকার ধারণ করতে পারে। মানে আগামী কয়েকদিন আমাদের দক্ষিণবঙ্গে তুমুল আকারে বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আগামী 28 তারিখ অবধি দফা দফায় বৃষ্টিপাত চলবে। 28 তারিখ থেকে 2 তারিখ অবধি বৃষ্টিপাত কিছুটা হলেও কমবে। তবে যদি বর্ষা সক্রিয় হয়ে যায়, বজ্রগড় মেঘ ওঠে, তার ফলে ভারী বৃষ্টিপাত হবে। তবে আবার 3 তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজ ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের দিকে দফা দফায় বৃষ্টিপাত চলে ভাটপাড়া, হাবড়া, কলকাতা, ক্যানিং, হলদিয়া, সাগরদ্বীপ, মানে দক্ষিণ 24 পরগনা থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। তমলুকের দিকে হতে পারে, কাঁথি, দীঘার দিকে, মানে মেদিনীপুরের ঝাড়গ্রাম আছে, এদিকে আমাদের জামশেদপুরের দিকে, ঠিক আমাদের ঝাড়খণ্ডের দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে দফা দফায় বৃষ্টিপাত চলবে এবং উড়িষ্যা, ভুবনেশ্বর, এইদিকে আমাদের পারাদ্বীপের দিকে, এদিকে ভদ্রকের দিকে, এদিকে পাট্টামুন্ডালের দিকে ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে বরগুনা, চট্টগ্রাম, এছাড়া বাংলাদেশের আরও দক্ষিণ ভাগের দিকে মোংলা, সাতক্ষীরা,
সাতক্ষীরা, কালীগঞ্জ, খুলনার দিকে দফায় দফায় বৃষ্টিপাত চলবে। সেটা আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের দিকে এবং কোচবিহারের দিকে দফায় দফায় বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের ঠিক পশ্চিমের কয়েকটি রাজ্য, ঠিক গুজরাটের দিকে, মুম্বাইয়ের দিকে ভারী থেকে উত্তর মানে চরম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে আমাদের ঠিক গুজরাটের উপকূলবর্তী অঞ্চলের দিকে একটি মানে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, তার ফলে প্রচণ্ড আকারে বর্ষা সক্রিয় হবে এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে ঠিক বিকেল 4টের দিকেও দক্ষিণবঙ্গের দিকে দফা দফায় বৃষ্টিপাত চলবে। তার দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে। সবথেকে উড়িষ্যায় বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর, এদিকে পারাদ্বীপ, এদিকে খুনতুনি, এদিকে আমাদের মানে খুনতুনি ভদ্রকের দিকে। এবং আমাদের আগের নিম্নচাপে সবথেকে বেশি বৃষ্টিপাত পেয়েছে উড়িষ্যা, মানে এই নিম্নচাপের দিকেও উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বেশি থাকবে। তবে দক্ষিণবঙ্গের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত চলতে পারে যদি বর্ষা দক্ষিণবঙ্গে সক্রিয় হয়, তার ফলে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এবং আমাদের ঠিক আজকের মানে শনিবার রাত পেরিয়ে ঠিক আমরা রবিবার ঠিক ভোর রাতের দিকে আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড মানে অতি তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পারাদ্বীপ, পুরী, ভুবনেশ্বরের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত চলতে পারে। এইদিকে আমাদের বালেশ্বর, ভদ্রকের দিকে এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে, এদিকে কাঁথের দিকে, এই জায়গায় দীঘার দিকে এবং সাগরদ্বীপের দিকে প্রচণ্ড ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক আমাদের ভোর পেরিয়ে ঠিক আমাদের যত বেলা গড়াবে রবিবার ঠিক 10টা থেকে 11টা থেকে দক্ষিণবঙ্গের দিকে তত বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। 2-24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি দিকে, তমলুক, বেলদা, কাঁথের দিকে প্রচণ্ড ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং 26 তারিখ ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে দক্ষিণবঙ্গের দিকে মানে অতি চরম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, ভাটপাড়া, এছাড়া কলকাতার বেশ কিছু অঞ্চলে, পাঁশকুড়া, বালিচক, খড়গপুর, তমলুকের বেশ কিছু অঞ্চলে, এইদিকে দাসপুর, ঘাটাল, কেশপুরের দিকে, এছাড়াও আমাদের দক্ষিণ 24 পরগনা, মহেশতলা, বজবজের দিকে, এদিকে আমাদের বেরিয়াপাড়ার দিকে, এদিকে আমাদের হলদিয়া, দুর্গাচক, ডায়মন্ড হারবার, মহিষাদলের দিকে, এদিকে রাজকুলের দিকে, এদিকে নামখানা, ফেসারগঞ্জ, সাগর দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত চলবে। 26 তারিখের দিনভর বিশেষ করে ঠিক বিকেল 5টার দিকে দক্ষিণবঙ্গের দিকে দফা দফায় বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। এবং 27 তারিখের দিকে অতি ভারী বৃষ্টিপাত চলবে 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া এবং মেদিনীপুরে বেশ কিছু অঞ্চলে। তবে কলকাতা, হাওড়া, হুগলি দিকে শুধু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 27 তারিখের পথে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। আবার 28 তারিখের দিকে উড়িষ্যার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে। এবং 28 তারিখের দিকে শুধু 24 পরগনা, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। এবং বুধবার থেকে বৃষ্টির পরিমাণ একদমই কমে যাবে গাঙ্গে দক্ষিণবঙ্গে, শুধু উপকূলের দিকে হালকা থেকে মাঝারি এবং কিছুক্ষণের জন্য শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং উড়িষ্যার দিকে দফা দফায় ভারী বৃষ্টিপাত চলবে। এবং আমাদের ঝাড়খণ্ড এর দিকে, আমাদের বিহারের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে 28, 29 এবং 30 তারিখের দিকে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর ক্রমশ মেঘ ঘনীভূত হয়ে একদম কালো করে মেঘ চলে এসেছে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের 24 পরগনা, মেদিনীপুর, এদিকে খড়গপুর, কলকাতা, হাওড়া, হুগলি দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে। এবং উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ভুবনেশ্বরের, পারাদ্বীপের বেশ কিছু অঞ্চলে। এবং আগামী 3 ঘন্টার মধ্যে উড়িষ্যার দিকেও ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঘন ঘন বাজপড়ার ঘটনা ঘটতে পারে। এবং আমাদের উপকূলের দিকে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।